করে বলার পরে যেন শুনে আমল করতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, সকলে বলি আমিন। বাইরা আমার, আমি পবিত্র কালামে পাকের মধ্যে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার নিয়ামত পায়া, আমার নিয়ামত খায়া, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বাড়াইয়া দিব। আর তোমরা যদি আমার নিয়ামত খাইয়া লইয়া আমার নিয়ামতের না শুকরিয়া আদায় করো রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে শক্ত আযাবে গ্রেফতার করে ফেলব। নাউযুবিল্লাহ। এবং কি তোমাদেরকে আমি শক্ত আযাবে গ্রেফতার করে ফেলব। আমি বলতে চাই আমার ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু যায়, ওই জায়গায় যে দোকানপাট দিয়েছে, দোকানের মাঝখানে মাইকের ব্যবস্থা আছে। আমি বলতে চাই, ও ভাই, তোমার হাতে ধরি পায়ে পড়ি রে ভাই, এই বেচা কিনু তুমি প্রতিদিন করতে পারবা। এই বেহেশতের বাগান কিন্তু এখানে প্রতিদিন হবে না, এমনকি কালকে এই সময় কিন্তু এই লাইটিং মাইকিং কোনো কিছু এখানে থাকবে না। দোকানপাট করা যাবে রে ভাই, হায়াতের বেলা কখন কার কোন সময় শেষ হয়ে যায় তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এই জন্য ভাই হাতে পায়ে দরিয়া বলি রে ভাই, যদি আল্লাহ পাকের কিসমত ভালো করতে চাও, এই জান্নাতের বাগান, বেহেশতের বাগান মাহফিলের মধ্যে আসিয়া বসো। আল্লাহ আল্লাহ আমরা অনেক সময় বলি মাহফিল বেহেশতের বাগান। এখন বেহেশতের বাগান কতটুকু হবে রে ভাই? এই যে এখানে 4টা দেওয়াল দিয়ে একটা সামিয়ানা তৈরি করছে, এই জায়গাটাই বেহেশতের বাগান। আল্লাহ আল্লাহ, মাইকের আওয়াজ অনেক দূরে যায়, এই মাইকের আওয়াজে তুমি কথা শুনবা, কিন্তু জান্নাতের বাগানে বৈশা বয়ান শুনলে যেই ফায়দা পাইবা, এই ফায়দা কিন্তু তুমি বাহিরের থেকে পাবা না। স্কুলে গেলে যেমন শিক্ষক ক্লাস করায়, ছাত্র ক্লাসের সবক নেয়, আল্লাহ আল্লাহ অনেক ছাত্র স্কুলে যায় নাই, ওই দিক দিয়া স্যারে ক্লাস করায়, কিন্তু বাড়ির থেকে সে ক্লাসের পড়া পাবে না। ঠিক তদরূপ ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে এখানে যে বয়ান চলতেছে, এই বয়ান কিন্তু ক্লাস কিন্তু এই 4 দেওয়ালের মাঝখানের জায়গা। তুমি বাইরের থেকে শুনবা, কিন্তু এই মাহফিলে আসার যেই ফাজিলত, মাহফিলে আসার যেই সওয়াব, ওইটার থেকে তুমি কিন্তু বঞ্চিত থাকবা। আল্লাহ আল্লাহ ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে মূসা নবিয়্যুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ আল্লাহ, এক সাহাবী বলেন, আজাবানার পয়গম্বর নবী মূসা, আপনি কোথায় রওনা করছেন? কয়, আমি আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতের জন্য রওনা করছি। আপনার কাছে একটা দরখাস্ত, যেহেতু আপনি আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করবেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা কমপ্লিট করা যখন আপনার শেষ হয়ে যাবে, আমাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে একটু মশওয়ারা চাইবেন। বলতেছেন, কি মশওয়ারা? কয়, মশওয়ারা হইল যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন,
এত গরিব মানুষের কাছে হাত পাতা ছাড়া আমার কোনো ঘরের মধ্যে খাবারের কোনো বন্ধ ব্যবস্থা হয় না। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করিয়েন আমি কি করলে আল্লাহ তাআলা আমাকে সচ্ছলতা দান করবেন, আল্লাহ আমার অভাব অনটন কিভাবে সরাইয়া নিবেন। আরেকজনকে জিজ্ঞাসা করে তোমার ফায়সালা, তোমার কি প্রশ্ন বলো। আল্লাহ তাআলার কাছে আমার ব্যাপারে একটু মশওয়ারা জানতে চাইবেন যে আমি কি করলে আমার ধন সম্পদ কমবে, আমার ধন সম্পদ অনেক বেশি। এই কথা বলার পরে আল্লাহ বাইরে আমার বন্ধুরা, আমার ও ঘরের মেয়ে লোক, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ দুনিয়ার জন্য পাগল হইছ। আল্লাহ আল্লাহ এই দুনিয়া কিন্তু আসলে থাকার জায়গা না। এই দুনিয়া মিসলে ফানা, আখের মে হায় ঠিকানা। কুই আগে রওয়ানা হায়, কুই ফিসে রওয়ানা। কিসের এত গরম, কিসের এত মাথা পুরি, কিসের এত অহংকারী রে ভাই। আজকে রাত্রে যদি মারা যায়, কালকে সকাল 8টার মধ্যেই তোমাকে আমাকে মাটিতে রাখিয়ে আসবে। আল্লাহ তোমার আমার কত চাহিদা, তোমার কত আমার আশা আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হবে না। আল্লাহ আল্লাহ বাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, জাবানার পয়গম্বর আল্লাহর তাআলার কাছে যায়া সমস্ত কথাবার্তা কমপ্লিট যখন চলে আসবে, এমন তো অবস্থায় বলতেছে মাওলা হে, আমি আসার সময় এরকম আপনার দুই বান্দা আমার কাছে এই কথাগুলা জিজ্ঞাসা করছে, আপনি একটু বলবেন কি? বলতেছে কি জানতে চাইছে বলো। বলতেছে আল্লাহ জানেন, তারপরও জিজ্ঞাসা করেন। বলতেছেন যে আল্লাহ একজন এত গরিব আপনি তাকে বানাইছেন, এখন কি করলে তার ধন সম্পদ বাড়বে এই জন্য জানতে চাইছেন। আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে বলে দিলেন তুমি ওই বান্দাকে বলিয়া দিও সে যেন আমার নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করে। সুবহানাল্লাহ। আরেকজনকে বলতেছে যে উনাকে বলিয়া দিও উনার ধন সম্পদ কমিয়া যাইবে উনি যদি আমার নিয়ামতের নাশুকরিয়া আদায় করে। আল্লাহ আল্লাহ পয়গম্বর মূসা যখন ওই রাস্তা দিয়া আসতেছে, এমন তো অবস্থায় দেখে দুই আল্লাহর বান্দা দাঁড়ানো। ডাক দিয়া বলে ভাই, আল্লাহ তাআলা কি পরামর্শ আমাদের জন্য রাখছেন? বলতেছেন তোমাকে আল্লাহ বলেছেন তুমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবা। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ভাই ও জবানার নবী মূসা, আমাকে আল্লাহ দুনিয়ার মধ্যে এত গরিব বানাইয়া পাঠাইলো, আমি 10 দুয়ার মানুষের কাছে না গেলে আমার ঘরে খাবারের কোনো বন্ধ ব্যবস্থাই হয় না। এখন আমি কিছু পাই নাই, আমি কেমন করিয়া মাওলার শুকরিয়া আদায় করব? আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার, এইটার দ্বারা আমরা বুঝতে পারলাম তুমি যে অবস্থায় থাকো কেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তুমি আমার মাবুদের নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করিয়া আদায় করো। আরেকজনের যে এত ধন সম্পদ বেশি কিভাবে কমবে? ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলল তুমি মাবুদের নিয়ামতের নাশুকরিয়া আদায় করো। উনি তো এই 2 ফুটা চোখের পানি সারিয়া কান্দি আর বলে মাবুদ রে, একটা বাত তো দূরের কথা, একটা মাছির পাখা বানাইবার যোগ্যতা আমার নাই।
এত মাওলার দেওয়া নাজ নিয়ামত খায়া লইয়া আমি যদি আমার মাওলা পাকের নিয়ামতের না শুকরিয়া আদায় করি, আমার মতো নিমকারা মাওলার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। উনি বলতেছে আমার নিয়ামত বাড়ুক আর কমুক, আমি মাওলা পাকের নিয়ামতের না শুকরিয়া আদায় করতে পারবো না। আমার মাওলা যেহেতু আমাকে নিয়ামত দিয়েই দিছে, আমি মাওলা পাকের নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করিয়া আদায় করব। সুবহানাল্লাহ। সময় হইছে, অল্প করা যাবে না গুনাহ গল্প রে ভাই। আমি বলতে চাই মাওলা পাকের দেওয়া হুকুম নামাজ যেমন ফরজ, রমজান মাস আসতেছে, আল্লাহুম্মা রজাবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পয়গম্বরে আরবি রজব মাস আসলে এই দোয়া করতেন, আল্লাহুম্মা রজাবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রমজান মাসে রোজা রাখা ফরজ, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, ধনী হইলে হজ যাকাত করা ফরজ। কিন্তু আমার মা বোনদের জন্য পর্দা করাও ফরজ। কথা ঠিক না বেঠিক? এখন কি এটা মুখের ভাষা না বাস্তব ভাষা? আল্লাহর বিধান বলতে চাই, এই যে দোকানপাট লাগাইছে কিবা বাজার ইস্তেমার জানি বলেন, বেপরদা ভাবে মহিলারা চলাফেরা করে কি করে না? আমার কথা শোনার পরে অনেকেই আমার প্রতি নারাজ। ও মা, তুমি নারাজ হও আর খুশি হও, তোমাকে রাজি খুশি করা আমার মাকসাদ না। আমার আল্লাহ নিয়ে আমার প্রতি রাজি খুশি হয়ে যায়। একটা কথা বলার কারণে যদি একটা কথার উপরে কোনো আল্লাহর বান্দা বা বান্দি আমল করো, ওইটাই আমার জন্য নাজাতে যাওয়ার উসিলা হইতে পারে। কথা ঠিক না বেঠিক? কিন্তু চাই তুমি মানো আর না মানো। ও মা, পর্দা করা ফরজ গো মা। এই দুনিয়াত কয়দিন থাকবা গো মা? এই দুনিয়া তো আসলে থাকার জায়গা না। এই দুনিয়ার মধ্যে তুমি ছিলা না, আমি ছিলাম না, আমাদের পূর্বপুরুষ বাপ দাদা কেউই ছিল না। এখন তাকাই দেখি ওনারা কেউ নাই, আমরাও আছি। আবার কখন না কখন জানি আমরাও চলে যাব। কথা ঠিক না বেঠিক? কিন্তু কেউ থাকতে পারবা না রে ভাই। এই জন্য হাতে পায়ে ধরিয়া বলিয়া যায়, তুমি মানো আর না মানো তাতে আমার কিছু আসে যায় না। দেখবা উলামাই কেরামরা বয়ানের পরে বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার যা বলার দরকার ছিল আমি বলিয়া দুইয়া গেলাম। এখন মানবা কি মানবা না তুমি বুঝবা, আর তোমার খোদাই বুঝবে। কথা ঠিক না বেঠিক? কন্যা সুবহানাল্লাহ। এই মাহফিল দেওয়াতে আপনারা খুশি না বেজার? আরে কন্যা কথা, মাহফিল দেওয়াতে খুশি না বেজার? আল্লাহর ফজল ও করমে বৃষ্টি কমিয়া গেছে, বৃষ্টি এখন নাই। কে করছে রে ভাই? আল্লাহ করছে, এখন বৃষ্টি নাই। হাতে পায়ে ধরিয়া বলি রে ভাই, এই একটা মাহফিল করতে অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক টাকা পয়সা খরচ। কিন্তু বাইরে মাইক লাগাইছে, আওয়াজের ব্যবস্থা করছে, মাহফিলের মধ্যে বিশাল আয়োজন করা হয়েছে। তুমি ঘরে বসিয়া থাকবা, তোমার এইটা কেমন মন কেমন দিল? তোমার দিলের মধ্যে কি একটু ধাক্কা লাগে না? আরে এত সুন্দর কোরআন হাদিসের আলোচনা হবে, তুমি কেমন করে বসিয়া থাকো? তোমার কি দরদ নাই রে ভাই? দেখবা বিভিন্ন জায়গায় পূজা হইলে, গির্জাতের অনুষ্ঠান হইলে, ওখানে হিন্দুরা খ্রিস্টানরা যাইয়া তাদের অনুষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিক করে। আজকে আমাদের মুসলমানের ধর্মীয় একটা অনুষ্ঠান, আল্লাহ পাকের বরত্বর কথা, পয়গম্বরে দুজাহান রাসূলের হাদিসের কথা, এই কথাগুলা শোনার পরেও কি তোমার দিলের মধ্যে ধাক্কা লাগে না? আমি বলতে চাই তোমার
তোমার ইমান দুর্বল কাঁচা। ইমান মোবাইলের নেটওয়ার্কের মতন যায় আর আয়ে। অনেক জায়গায় গেলে 4G পাওয়া যায়, অনেক জায়গায় গেলে 2G পাওয়া যায়, অনেক জায়গায় গেলে পাওয়াই যায় না। এখন আমি বলতে চাই তুমি কোন নেটওয়ার্কের মধ্যে আছো রে ভাই? শেষ কথা বলিয়া তুইয়া যাই, নামাজের সময় হইয়া যায়, হাতে পায়ে দরিয়া বলিয়া যাই রে ভাই। হযরত উলামায়ে কেরামরা আসবে, বয়ান করবে। আসলে আমরা তো এলাকার মানুষ, এলাকার মানুষ হইছে বাড়ির মুরগা ডাইলের মতন লাগে, ঠিক নেই? আমরা এলাকার মানুষ, আমাদের বয়ান যেই কোনো সময়ই শোনা যাবে। কিন্তু হযরত উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছেন, ওনারা আসবেন। কিন্তু আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমি বলতে চাই সবাই মাহফিলের মধ্যে চলে আসো রে ভাই। হয়তোবা তোমার আমার জীবনের শেষ মাহফিলও হইতে পারে, কথা ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাকে আমাকে কবুল করেন, বাইসা থাকি, আবার দেখা হবে দুনিয়ায়। আর যদি মইরা যাই, দেখা হবে হাসরের ময়দানে। আল্লাহ পাক আপনাকে আমাকে, যারা আসছেন আসবেন সবাইকে আল্লাহ তাআলার মেহেরবানি দয়া করি আমাদের সবাইকে মাফ করে দেন, কন্যা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।